ব্যাখ্যা করতেছেন, ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব। সবাই তার নামে শায়েখ লেখে। আমি বলবো যেই ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না, তার সামনে শায়েখ হতে পারে না, তার নামে মাওলানা হতে পারে না। আর যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, এই ধরনের বক্তব্য সমাজের মাঝে দিও না, সমাজ বিপদগ্রস্ত হবে। আর যতগুলো লোক পাপ করবে, ওই সমস্ত হুজুররা ফেরে পড়বে। বাস্তব কথা বলি, আপনারা মনে মনে করবেন আমরা সাধারণ মানুষ, কোন মৌলবীর কথা শুনবো? আপনাকে আগে দেখতে হবে কোন মৌলবী হক্কানি। দেখলেই আপনি বুঝতে পারবেন হক আর না হককে, ঠিক কিনা? বুঝতে পারবেন না? আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, আপনি বাজারে গিয়ে কানা বেগুনটা চিনতে পাচ্ছেন, পচা টমেটোর চিনতে পাচ্ছেন, পটা মাছটা চিনতে পাচ্ছেন। এবার ইন্ডিয়া থেকে বন্ড তাহিরিকে ইচ্ছা মতো ধুলাই দিলেন, যে ভিডিওটা আপনারা না দেখলে না হবে। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। যে ইন্ডিয়া থেকে ইয়াসিন হুজুর, এই আহমদুল্লাহ হুজুরকে নিয়ে যে তাহিরি, ভণ্ড তাহিরি যাকে বলে, এই তাহিরি যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত নিয়ে যে কথা বলেছিলেন আহমদুল্লাহ হুজুর, সেই বক্তব্য কেন্দ্র করে তাহিরি সাহেব যে আলটিমেটাম দিয়েছিলেন, এবার তাহিরি সাহেবকে কিন্তু এবার ইচ্ছা মতো গণধুলাই দিয়েছে ইন্ডিয়ার ইয়াসিন হুজুর। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি যে তাহিরি সাহেবকে নিয়ে যে কথাগুলা বলেছে, চলেন আমরা শুনে আসি। আর পচা হুজুরটা চিনতে পারবেন না, না হক মালটাকে চিনতে পারবেন, আপনি চিনতে পেরে যাবেন। প্রথমেই দেখবেন তার আখলাক আর চরিত্র, প্রথমেই দেখবেন তার উঠা বসা, প্রথমেই দেখবেন তার ভাষাগত দিক। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার কাছে ফোনে রেকর্ডিং আছে, শোনালে আপনারা কষ্ট পাবেন। আমার মতো মৌলবীকে মা বোন তুলে একজন হুজুর গাল দিচ্ছে। সে হুজুর, হুজুরের বেটা হুজুর। আমি তাকে বললাম নাউজবিল্লাহ, তুমি বুখারী শরীফ, তার মানে বুঝতে পারলাম তুমি মৌলবী নও, হুজুরের বেটা হুজুর হয়ে গেছো। তুমি মৌলবী পাস করনি আর মাদ্রাসায় পড়নি, বাপের নাম ভাঙিয়ে খাচ্ছ, তা না হলে তোমার মুখ দিয়ে ভাষা খারাপ বেরোবে না। শুনেলেন, যারা প্রকৃত আলেম হবে, আলিমে দ্বীন হবে, যারা বুখারী শরীফ পড়েছে, বুখারী শরীফের রিওয়ায়েতে আছে যে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, এটা মুনাফিকদের আলামত। আমি আপনাদেরকে বলে যাই, প্রত্যেকটা ভাই, না আপনি আপনার স্ত্রীকে অশ্লীল ভাষা ব্যবহার করবেন, না আপনার সন্তানকে, না আপনার পরিবারকে, না আপনার ভাইকে, না আপনার প্রতিবেশীকে। এটা মুনাফিকদের বড় আলামত। বুখারী শরীফের রিওয়ায়েতে এসেছে আপনি কেউ কি ভাষা খারাপ করতে পারবেন না। আমি তাকে বললাম, আমার ভাই, তুমি হুজুরের ছেলে, হুজুর আল্লাহ তোমাকে হিদায়েত দেখ, তুমি তোমার মাকে গিয়ে বলবে ইয়াসিন সাহেবকে আমি মা বোন তুলে গাল দিয়েছি, তো তোর মা তোকে জুতো করে মারবে। যেহেতু আমার মা কোনো দোষ করেনি, তুমি আমাকে গালি দিচ্ছ। তুমি হক কথা বলো, হকটাকে বুঝো। আরে বড় কষ্ট লাগে যখন তর্ক করে ফোনেতে, এমনি ভ্যাস করে, সামনাসামনি এসো। কোরআন হাদিসের জ্ঞান নাই, তুমি কি ফোনে তর্ক করে গালি দিচ্ছ? না পারলে গালি দেবে, না পারলে ছেড়ে দাও। না পারলে তুমি যদি আমাকে বুঝাতে পারো কোরআন হাদিস দিয়ে, আমি বুঝে নেবো, তোমারটা মেনে নেবো। আর তুমি যদি না বুঝাতে পারো, আমি যদি তোমাকে বুঝাই, তুমি আমারটাকেই সত্যি বলে মেনে নাও। আজ থেকে এক সপ্তাহ আগে, মাসখানেক আগে, একটা মেয়ে ফোন করেছিল, এই আপনার ফুরফুরার এলাকা থেকে। মেয়েটা বললো আমি আলিয়া থেকে পাস, আলিয়া থেকে আলিমা পাস করেছি, ফাজিল পাস করেছি। আমার সঙ্গে ফোনেতে তর্ক, মেয়ে ছেলে হয়ে। যদি আমি ছেড়ে দিই, সে কি বলতো, আরে ইয়াসিন হুজুর কেমন দিয়েছি না, কথা বলতে পারেনি। ওই জন্য আমি তার দৌড়টা দেখতে চাইলাম। আমি বললাম, আমার বোন তুমি কি করো? বলে আমি আলিমা পাস করেছি, ফাজিল পাস করেছি। আমি বললাম, আমার বোন বুখারী শরীফের প্রথম হাদিস? বলে হুজুর জানি না। বাস ঠিক আছে, তুমি কেমন আলিমা পাস করেছো আমার জানা হয়ে গেছে, আর আলিয়ায় কি পড়ানো হয় আমার বোঝা হয়ে গেল। তুমি বুখারী শরীফের প্রথম হাদিস জানোনি, আলিয়ায় মোল্লা পাস করে, তাহলে সেখানে কি পড়ানো হয়, আর সেখান থেকে মৌলবি হলে কি মৌলবি হয় আমার জানা হয়ে গেছে। কাঠ মৌলবি ছাড়া কিছু হতে পারবে না। আর আমি পড়েছি দারাজগায় বসে, আমার বাপের লাথি খেয়ে পড়েছি, আমার উস্তাদের জুতো খেয়ে পড়েছি। বললে হুজুর আপনার জানা নেই, ভালো করে জানুন। আমি কি জানতে হবে বলো? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ জান্নাত থেকে বার করে দিলেন, দুনিয়াতে পাঠালেন, তিনি তখন সিজদায় পড়ে ক্ষমা চাইতে চাইলেন, শুরু করলেন। 300 বছর ক্ষমা চেয়েছেন। আমি বললাম আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কি হয়েছে তারপরে? বলে তারপরে আল্লাহ তার দোয়াকে কবুল করেনি। আমি তাই দিয়ে কি হলো? বলে আল্লাহকে হযরত আদম বললেন, আল্লাহ আমি এতদিন কাঁদলাম, আমার দোয়া কেন কবুল হয়নি? আল্লাহ বললেন, আমার আরশে একজনের নাম লেখা আছে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ওসিলা লাউনি বলে কবুল করিনি, তুমি তার ওসিলা লাও, আমি কবুল করব। আমি বললাম, মা এই হাদিসটা কোথায় আছে, কোরআনের আয়াতটা কোথায় আছে? বলে আমার হুজুর বলেছে। আমি তোর হুজুরের বীজ মারি আমি,
কনফারেন্সে লাগা, এটা কোন আয়াতে আছে কোন হাদিসে আছে। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হয় হাদিসে থাকবে, ঠিক কি না? আর যদি তোমার হুজুরের হাদিস হয় তাহলে এটা জাল। লোককে টুপি পরানো হাদিস তৈরি করো না, সমাজ বিক্ষিপ্ত হয়ে যাবে, গুমরা হয়ে যাবে। সে বললে আমি হাদিসের দলিল দেবো, এক সপ্তাহ টাইম নয়, আমি কিয়ামতের সকাল পর্যন্ত দিয়েছি। এক সপ্তাহ হয়ে গেল বললে পরশু দিচ্ছি, এখনো তার পরশু হয়নি, 10 দিন হয়ে গেল। আর কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না কেন? এটা হাদিসই নয়, এটা আল্লাহ নবীর ওপরে আর আল্লাহর ওপরে তহমত লাগানো হচ্ছে। যেমন আমাদের দেশে শিক্ষিত সমাজের লোক একটা হাদিস বলে চালায়, কি আল্লাহ নবী বলেছেন শিক্ষার জন্য তোমরা চীন দেশে পাড়ি দাও। শুনেননি এরকম হাদিস? এ কথা শুনেননি? এরকম সমাজে, শিক্ষিত সমাজের মুখে শুনবেন আল্লাহ নবী বলেছেন শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম 24 পরগনায় যদি কোনো মন না থাকে আর কোনো শিক্ষিত লোক থাকেন, এই হাদিসটা বুখারীতে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, ইবনে মাজায় আছে, নাসাই শরীফে আছে। কোন হাদিসে আছে? আমাকে চ্যাপ্টার নম্বর, হাদিসের ইবারত সহ পাঠাবেন, পৃষ্ঠা নম্বর। আমি তার আভারই থাকবো, আমি আমার উইথড্র করে নেবো, আমার বলা ভুল হয়েছে, এটা হাদিসই নয়। মানুষকে গুমরাহ করেছে। কেন গুমরাহ করেছে? এটা শিক্ষিত লোকদের চক্রান্ত। এই কথাটা বলে মুসলমানদের মেয়েদিকে রাস্তাঘাটে নিয়ে এসো, তারা স্কুল কলেজে আসুক, এই হাদিসটা হাদিস বলে চালিয়ে দাও কথাটাকে, যাতে রোকাওয়াট না হয়। ওই জন্য আমাদের সমাজ মনে করেছে মেয়েরা স্কুল কলেজে যাচ্ছে জায়েজ আছে, বেপর্দা ভাবে যাচ্ছে জায়েজ আছে। লেখেলেন আমার কাছে কেউ যদি ব্যক্তিগত ফতোয়া নেয়, তোমার স্ত্রী চাকরি করতে পাবে বালিগা হলে ওই স্কুলে করতে পাবে যে স্কুলে অনলি ফর মেয়ে ছেলে আছে, মেয়ে ছেলে শিক্ষিকা, মেয়ে ছেলে ছাত্রী, তবেই সমাজে জায়েজ আছে। তোমার মেয়ে যদি বালিগা হয় ওই কলেজেই পড়তে পাবে যে কলেজে অনলি ফর মেয়ে ছেলে আছে, তবে জায়েজ আছে। যেখানে ছেলে মেয়ে একসাথে পড়ে, একটা বালিগা মেয়ের পড়া হারাম, হারাম, হারাম। এরপরে আপনি যদি না মানেন সেটা আপনার ইচ্ছা, আপনি আপনার আল্লাহর কাছে জবাব দেবেন, আমি আমার আল্লাহর কাছে জবাব দেবো। বড় কষ্ট লাগে আমাদের মতো মৌলবি। আমি হক কথা বলে গেলাম, এই ফতোয়া যদি কেউ কোনো মুফতি কেটে দিতে পারে, তার জুতোর মালা পরে পশ্চিমবাংলায় বায়ান করবো ইনশাল্লাহ। আমার চ্যালেঞ্জ রইল 24 পরগনায়, এই ফতোয়া যদি কেউ কেটে দিতে পারে না, একটা মেয়ে যে কোনো কলেজে পড়তে পারে, কোনো মুফতি যদি বলে, সেই মুফতির জুতোর মালা পরবো ইনশাল্লাহ। আমি চ্যালেঞ্জ রইল, কখনো নয়। আমাদের সমাজ জানেন যেগুলো ইসলামে প্রয়োজন এগুলো নিয়ে মারামারি করে না, এরা যদি মারামারি করে যেগুলো প্রয়োজন নাই সেগুলো নিয়ে মারামারি করে। এই শবে বরাত এসছে, কটা মৌলবীর বায়ান বেরুইছে জানেন? মোবাইল খুলেন খালি বেরুবে দেখ, কতগুলো ইমাম, কতগুলো মৌলবী, তারা খালি ভিডিও ছাড়ছে ফেসবুকে আর ইউটিউবে। শবে বরাতে এতদিন ইবাদত করবেন, শবে বরাতে এতটা রোজা রাখবে, আবে ওই মৌলবী কটার পাচা ফাটাবে। শবে বরাত নিয়ে এত মারামারি করছিস, ফরজ রোজা নিয়ে একটাও ভিডিও ছাড়তে পারলি না, ফরজ নামাজ নিয়ে একটাও ভিডিও ছাড়তে পারলি না। শবে বরাতের রোজা কারা রাখবে? শোনো, যে মৌলবীরা বলছে তারাও শোনো, যে মৌলবীরা মসজিদের মাইকে বলছো জুম্মার দিনে তারাও শোনো, যারা বলছো শবে বরাতে 3 দিন ইবাদত করবে, 3টে রোজা রাখবে। সম্মানিত ভিউয়ার্স, এই যে ইন্ডিয়ার ইয়াসিন হুজুর যে কথাগুলো বললেন, কথাগুলো আপনারা শুনেছেন, কথাগুলো কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।